আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জিডি পদের 2025 সালের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বন্ধুরা এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে এই দেখতেই পারছেন আবেদন শুরু হবে আগামী 21শে ডিসেম্বর থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 31শে জানুয়ারি 2025। আর এই সার্কুলারটি বন্ধুরা এখনো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। তো যেহেতু এখনো অনলাইনের মাধ্যমে আবেদনের ডেটটি কিছুদিন বাকি রয়েছে, যার জন্য কিনা এই ওয়েবসাইটে আবেদন করার 2 থেকে 3 দিন আগে কিন্তু এই সার্কুলারটি আপডেট করা হবে। তো বন্ধুরা আমরা এই সার্কুলার থেকে দেখে নেব একজন প্রার্থীর আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা, এসএসসিতে কত পয়েন্ট হতে হবে, শারীরিক যোগ্যতা কি কি লাগবে বা কত বছর বয়স হলে আবেদন করা যাবে, আবেদন করতে কত টাকা লাগবে এই রুটে জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, এই নিয়োগে আমরা প্রথমেই দেখে নেব একজন প্রার্থীর আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি কি লাগবে। তো প্রথমত বন্ধুরা এখানে আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি এতে আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যের সন্তান এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ কিন্তু পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আর প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের আবেদন ফি 300 টাকা। আর বন্ধুরা এখানে আবেদন করার জন্য সাধারণ ট্রেড জিডির ক্ষেত্রে পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে এখানে বয়স কিন্তু 1 ফেব্রুয়ারি 2026 সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এই বয়সটা আপনারা যেভাবে দেখবেন, যাদের জন্ম 1-2 অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2006 সাল থেকে 1 ফেব্রুয়ারি 2009 সালের মধ্যে তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আমি আবারও বলছি, যাদের জন্ম 1 ফেব্রুয়ারি 2006 সাল থেকে 1 ফেব্রুয়ারি 2009 সালের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য কিন্তু বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা আগের সার্কুলারগুলোর মতোই কিন্তু কোনো পয়েন্ট কমানো হয়নি। এসএসসিতে যে কোনো শাখা থেকে সমমান মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত সকল বিভাগ থেকে কিন্তু আপনাদের জিপিএ 3 পয়েন্ট পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে। 3 পয়েন্টের নিচে যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন না, 3 পয়েন্টের উপরে হতে হবে। পরবর্তীতে এখানে বন্ধুরা টেকনিক্যাল ট্রেড রয়েছে, এই টেকনিক্যাল ট্রেডও কিন্তু পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানেও আবেদন করার জন্য 1 ফেব্রুয়ারি 2026 সাল ধরে যে সকল প্রার্থীদের বয়স 17 থেকে 21 বছর অর্থাৎ বন্ধুরা 1 বছর বেশি এই সাধারণ ট্রেড অর্থাৎ সৈনিক ট্রেডের থেকে এই টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের 1 বছর বেশি বয়স হলেও কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ এই বয়সটা আপনারা যেভাবে দেখবেন সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি 2005 সাল থেকে 1 ফেব্রুয়ারি 2009 সালের মধ্যে তারা কিন্তু এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থী যারা তাদের ক্ষেত্রে কিন্তু বয়স আরো 1 বছর অর্থাৎ 22 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আর এই পদটিতেও কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য এসএসসিতে যে কোনো শাখা থেকে আপনাকে জিপিএ ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে। আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা, আমাদের কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের এই 2025 সালের এই সার্কুলারে যারা আবেদন করবেন আপনাদের জন্য লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে ভাইভাতে কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এবং লিখিত পরীক্ষায় পূর্বের যে সকল পরীক্ষা হয়েছে সে সকল বছরের প্রশ্ন সহ প্রত্যেকটি বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আমাদের এই সাজেশনটি যদি আপনি ভালো মতো পড়াশোনা করতে পারেন, আমাদের এই সাজেশন থেকে আপনি শতভাগ কমন পাবেন। তো আমাদের এই সাজেশনটি যারা সংগ্রহ করতে চান, আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র 100 টাকা। তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব। তো এখন আমরা দেখে নিচ্ছি বন্ধুরা এই সার্কুলারে আবেদন করার জন্য নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি কি লাগবে। তো এখানে বন্ধুরা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কিন্তু 5 ফুট 5 ইঞ্চি হলে আবেদন করা যাবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থী রয়েছে তারা কিন্তু 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট হলে কিন্তু আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন লাগবে 50 কেজি এবং মহিলার প্রার্থীর ক্ষেত্রে ওজন লাগবে 47 কেজি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় 32 ইঞ্চি
এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় 30 ইঞ্চি কিন্তু হতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা স্বাস্থ্য পরীক্ষা কিন্তু যোগ্য হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, কোনো প্রকার তালাক বা বিবাহ বিচ্ছেদ এগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর সাঁতার কিন্তু বন্ধুরা অবশ্যই জানতেই হবে ন্যূনতম 50 মিটার। আর এখানে বন্ধুরা আপনাদের মাঠে যাওয়ার সময় যেভাবে কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই সকল বিষয়ে পরে আরেকটি ভিডিও আকারে আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা এখানে কিন্তু কোন কোন জেলার জেলা কোড কত আপনাদের আবেদন করার সময় কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই জেলা কোডটি আপনারা ভালো মতো কিন্তু দেখে নেবেন। আর এখানে বন্ধুরা আপনারা নিজেরাই কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে শুনে নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য একজন প্রার্থীর আবেদন ফি বাবদ সর্বমোট 300 টাকা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে জমা প্রদান করতে হবে। তো বন্ধুরা সেনাবাহিনী সৈনিক জিডির এই নতুন সার্কুলারে আবেদন করার জন্য কিন্তু একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং বয়স কত হলে আবেদন করতে পারবেন সেই বিষয়টি কিন্তু আমরা দেখে নিলাম। তো এই কয়টি বিষয়ের ভিতরে যদি আপনি যোগ্য হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।